নমস্কার বন্ধুরা, নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, প্রথমে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেখুন হাফ বাটির একটু বেশি সুজি নিয়ে নিয়েছি। তো সুজিটা একটু শুকনো কড়াতে ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমি ঘিটে কিছু দেব না, শুধু একটু নাড়াচাড়া করে নেব প্রথমে। আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে আজকে রেসিপিটা বানাচ্ছি। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে আমি বেশ ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি। একদম কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে রাখতে হবে। তারপরে বন্ধুরা দেখুন এখানে 2 টেবিল স্পুন ঘি ছিল। তো আমি দিয়ে দিয়েছি ঘিটা, দিয়ে এবারে খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম বাড়ালে হবে না, তাহলে কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এইভাবে আমি অল্প আঁচে ভালো করে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে সুজিটা মিশিয়ে নিচ্ছি। দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। আপনারা অবশ্যই দেখবেন। যদি রেসিপিটা ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে বেশ ভালো করে কিন্তু আমি ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। একটু সময় নিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো চিনি। মিষ্টিটা যে যেমন খাবেন ঠিক সেই রকম পরিমাণ দিয়ে দেবেন। তো আমি এখানে 1 বাটি চিনি নিয়েছিলাম, তো হাফ বাটি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি। দেখি বুঝতে পারছেন। এবার আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। তো বন্ধুরা, যে 10 টাকার প্যাকেট দুধ পাওয়া যায় বাজারে, সেই গুঁড়ো দুধ 1 প্যাকেট আমি দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব অবশ্যই একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেখবেন। খুব ভালো লাগে খেতে। একবার বানালে কিন্তু বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিয়েছি। আর আমি যে বাটি সুজি নিয়েছিলাম সেই বাটিরই 1 বাটি জল নিয়েছি। প্রথমে আমি অল্প করে জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি প্রথমে জল দিয়ে, তারপর আমি পুরো জলটাই দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। তো বন্ধুরা, বেশ এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব। এতে কিন্তু এবারে আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব। যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে কিন্তু তার টেস্টটা কিন্তু দারুণ হয়। আবারও খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব কয়েকটা এলাচ। আমি ভালো করে নোড়াতে একটু থেঁতো করে নিয়েছি, নিয়ে দিয়ে দিচ্ছি। এলাচ দিলে কিন্তু এলাচের একটা দারুণ কিন্তু ফ্লেভার, তো খুব ভালো লাগে। দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন আস্তে আস্তে কিন্তু ডোটা বেশ শক্ত হয়ে যাচ্ছে। এইভাবে কিন্তু আমি অল্প আঁচে বেশ ভালো করে নাড়াচাড়া করতে করতে আমি একদম শক্ত একটা ডো বানিয়ে নেব। আপনারা দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই রেসিপিটা বন্ধুরা আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, বা কাউকে বানিয়ে খাওয়াবেন, সে কিন্তু আবার রিকোয়েস্ট করবে খাওয়ানোর জন্য। এতটাই খেতে ভালো হয়।
তো দেখুন বন্ধুরা অনেকটাই শক্ত হয়ে গেছে, আমি আরো একটু শক্ত করে ডোটা তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা একদম শক্ত করে কিন্তু ডোটা আমি বানিয়ে নিয়েছি। কড়া থেকে দেখুন বন্ধুরা কত সুন্দর উঠে আসছে। তো বন্ধুরা সুজি তো আমরা খাই, তো এইভাবে একবার সুজির রেসিপি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। তো দেখুন বন্ধুরা শক্ত কিন্তু আমি একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আমি ডোটা একটা থালায় তুলে নেব। যত কিন্তু শক্ত হবে আমাদের কিন্তু রেসিপিটা বানাতে সুবিধা হবে। তো বন্ধুরা একটা থালায় তুলে নিয়েছি, তারপরে দেখুন আমি একটু ঠান্ডা হতে দিয়েছি। একটু ঠান্ডা হয়ে গেলে একদম ঠান্ডা করে নেব না কিন্তু, তাহলে কিন্তু মাখতে অসুবিধা হবে। একটু হাত ছোঁয়া গরম থাকবে, ঠিক সেইভাবে আমরা তখন মেখে নেব। তো দেখুন বন্ধুরা একটু ঠান্ডা করে নিয়েছি, তারপর আমি প্রথমে 1 চামচ ময়দা দিয়ে দিয়েছি। আমি আরও 1 চামচ নিয়েছি, তার হাফ দিয়ে দিচ্ছি, মোট 1.5 চামচ ময়দা দিচ্ছি। দিয়ে এবার খুব ভালো করে মেখে নেব। বেশি কিন্তু ময়দা দেওয়ার দরকার নেই, যেহেতু আমি একদম শক্ত করে ডোটা বানিয়েছি। আর বেশি ময়দা দিলে কিন্তু ভালো হবে না, অল্প করে ময়দাটা দিতে হবে। ময়দাটা কিন্তু বাইন্ডিং এর জন্য দেওয়া বন্ধুরা, অল্প করে দিয়ে একটু ঠেসে ঠেসে খুব ভালো করে মেখে নেব। তো দেখুন বন্ধুরা যেভাবে আমরা লুচি পরোটার ময়দার ডো বানাই ঠিক সেই রকম ভাবে বানিয়ে নিয়েছি। দেখুন একদম মসৃণ, ঠিক এইভাবে ঠেসে ঠেসে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর থেকে লেচি কেটে নেব। ঠিক এইভাবে বড় বড় কিন্তু লেচিগুলো কাটতে হবে। তো দেখুন বন্ধুরা যে সুজির ডোটা আমি বানিয়েছিলাম তার থেকে 4টে লেচি হয়েছে। এই লেচিগুলো এবার ভালো করে হাত দিয়ে একটু পাকিয়ে নেব, গোল করে নেব। 4টে লেচি গোল করে নিয়েছি। এবার আমি এগুলো বেলে নেব। তার জন্য একটা আমি কাঠ বেলন নেব। একটা বেলন চাকি নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে একটু ময়দা দিয়ে দিয়েছি, তাহলে বেলতে সুবিধা হবে, তাহলে আর কাঠ বেলনে লেগে যাবে না। তো দেখুন বন্ধুরা একটু ময়দা ছড়িয়ে আমি যেভাবে আমাদের রুটি বেলা হয় ঠিক সেইভাবে বেলে নেব, কিন্তু রুটি পাতলা করে বেলা হয়, কিন্তু পাতলা করে বেললে হবে না, আর একদম মোটা করে বেললে হবে না। খুব পাতলা আর খুব মোটা করলে হবে না। তো আপনারা দেখুন আমি কিভাবে বেলছি, ঠিক এইভাবে বেলে নিতে হবে। তো দেখুন বন্ধুরা গোল করে আমি বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা আমি ঠিক এইভাবে একটু মোটা রেখে বেলে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা আমি একটা বেকিং পাউডারের ঢাকনা নিয়ে নিয়েছি। এই ঢাকনা দিয়ে এবারে আমি গোল গোল করে তৈরি করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে, গোল গোল করে বেশ একটা মুখার সাহায্যে দেখুন কত সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। আপনারা কিন্তু মানে গ্লাস দিয়েও করে নিতে পারবেন ঠিক একইভাবে এইভাবে। তো বন্ধুরা এই যে বাকি অংশটা আমি কিন্তু এগুলো ফেলে দেব না, এইগুলো থেকে আবার একইভাবে কিন্তু তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে। তো এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনাদের তো আমি একটা তৈরি করে দেখিয়ে দিলাম, আমি আবারও একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারবেন।
তো দেখুন বন্ধুরা, এটাও বেশ গোল করে একইভাবে কিন্তু আমি বেলে নিয়েছি। এবার এর থেকেও আমি গোল গোল করে তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এর থেকেও কিন্তু তৈরি হয়ে গেল। এই যে বাকি অংশগুলো মানে বের হচ্ছে, তো এইগুলো আমি একসাথে কিন্তু খুব ভালো করে আবারও একটু ঠেসে মেখে নেব, নিয়ে আবারও লেচি কেটে এইভাবে একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি। তো বন্ধুরা, এলাচগুলো কিন্তু আপনারা আরেকটু ভালো করে গুঁড়ো করে দেবেন। দেখুন এলাচগুলো দিয়েছি, যেহেতু এগুলো একটু নরম হয়ে গিয়েছিল, তো সেই জন্য ভালোভাবে গুঁড়ো হয়নি, তো সেই জন্য একটু কালো কালো মতো লাগছে। তো আপনারা একটু গুঁড়ো করেই দেবেন। তো বন্ধুরা, এবার আমি ওগুলো ভেজে নেব। তো তার জন্য প্রথমে আমি কড়াই তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, প্রথমে আমি 4টে দেব, দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একটু কমিয়ে দিয়েছি, দিয়ে এবারে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ফুচকার মতো কত সুন্দর ফুলে কি সুন্দর ভেসে উঠছে। দেখুন বন্ধুরা, এগুলো আমি উল্টে পাল্টে একটু বেশ ব্রাউন কালার করে ভেজে নেব, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো বন্ধুরা, তেলটা তো গরম হয়ে গেছে, তো তার জন্য একটু কালার হয়ে যাচ্ছে। তো দেখুন বন্ধুরা, 4টে ভাজা হয়ে গেছে। এবার আমি এই 4টে তুলে নিচ্ছি প্রথমে। তো দেখুন কত সুন্দর দেখতে লাগছে, দেখতে যত সুন্দর লাগছে খেতেও কিন্তু খুব ভালো লাগে। তো বন্ধুরা, এই 4টে তো ভাজা হয়ে গেছে, আমি আবারও আপনাদের কয়েকটা ভেজে দেখাচ্ছি, আপনারা দেখুন। তো বন্ধুরা, প্রথমে আমি অল্প করে দিয়ে দেখলাম যে কেমন হয়, তো সেই জন্য 4টে দিয়েছিলাম। এখন দেখুন বন্ধুরা, অনেকগুলো দিয়েছি, সবগুলো কত সুন্দর ফুলছে দেখুন বন্ধুরা। এগুলো ঠিক একটু বেশ ব্রাউন কালার করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, এইগুলো ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, একইভাবে কিন্তু বাকিগুলো আমি ভেজে নিয়ে তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো ভেজে নিয়েছি, দেখতে কত সুন্দর লাগছে দেখুন, খেতেও কিন্তু অসাধারণ হয়। আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, তারপরে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছিল। তো বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।